প্রশ্ন করলেই একটা সরাসরি উত্তর আসছে যে এই জঙ্গিরা যে পশ্চিমবঙ্গে ঢুকছে তো বর্ডার দিয়ে, বর্ডারে তো রয়েছে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। অমিত শাহর ফেলিওর, অমিত শাহ পদত্যাগ করুন, এটা বলছে তৃণমূলের সদস্যরা। এমনকি কংগ্রেস বা অন্যান্য যারা রয়েছে তারাও এই কথা বলছে যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কেন কিছু কড়া হাতে করছে না যেটা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ দমন করা যায়। আপনি কি মানবেন কোথাও গাফিলতি হচ্ছে? দেখুন, আমাদের এখানে একটা বড় বর্ডার আছে প্রায় 2217 কিলোমিটার, আর পুরো বাংলাদেশের সাথে আছে প্রায় 4000 কিলোমিটারের বেশি। আপনি অন্য অন্য রাজ্যে দেখুন, আসাম, ত্রিপুরা, সেখানে একটা বিএসএফ আর পুলিশ একটা সমন্বয়ের সাথে কাজ করে। আজকে আসামে আপনাকে আমি বলছি, এই বছরই ফেব্রুয়ারি মাসে কংগ্রেসের একজন এমএলএ অ্যাসেম্বলিতে বিধানসভায় প্রশ্ন করেছিলেন যে কতটা হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে আসামে। তার উত্তরে তিনি বলেছিলেন 78% দেওয়া হয়েছে, বাকিটা দেওয়ার অবস্থা নেই, কারণ সেগুলো নদী নালার মধ্যে দিয়ে বর্ডার গিয়েছে। আজকে তার মানে কি 100% আসামে কাজ কমপ্লিট, আর আমাদের পশ্চিমবাংলায় এখনো 600 কিলোমিটারের বেশি বর্ডার যেখানে কাঁটাতার নেই। আর এই সরকার সেই ব্যাপারে নিশ্চুপ, একবারও বলছে না যে আমরা জমি দিয়ে দিয়েছি। আপনারা কেন কড়া পদক্ষেপ নিচ্ছেন না? কাঁটাতার যদি দিতে না দেয় তার মানে কাঁটাতার থাকবে না। আপনাদের মানে বিজেপির কেন্দ্রীয় সরকার হাত বাঁধা কি যে কাঁটাতার দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আমরা আর কাঁটাতার দেবো না, জঙ্গি ঢুকুক, এমনটাই প্রশ্ন উঠে আসে। শুধু জঙ্গি দেখো, এরপরে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে রোহিঙ্গা। এত লক্ষ লক্ষ রোহিঙ্গা যারা এই এলাকাটা পুরো ছাড়তে বাধ্য হচ্ছে যেখানে এতদিন ধরে তারা বসবাস করতো, সুতরাং তারাও যে ঢুকে পড়বে না সীমান্ত পেরিয়ে, সেটাই বা কি করে হলফ করে বলা যায়? দেখুন, কাঁটাতারের জন্য যেটা জমি লাগে সেই জমিটা কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব সেই জমিটাকে অ্যাকোয়ার করা। তো সেইটা যদি না তুলে দেওয়া হয় তখন জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আবার তখন নতুন আইন আনতে হবে, সাথে বলা হবে যে ফেডারেল স্ট্রাকচারে আঘাত করা হচ্ছে। যেমন বিএসএফ এর এরিয়া 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করার পরে সেই কথাই বলা হয়েছিল। তো সেইটা এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে হবে পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে। তো এখন আমি জানি না সেটা হচ্ছে লিগালি কতটা করা যাবে। পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্য সরকার, আমি আজ আলোচনা আসবো, আমি সময় দেবো, কিন্তু আমি নীলাভর কাছেও আসবো। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যাদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন বা যাদের দিকে আপনারা আঙুল তুলছেন, একদিকে কেন্দ্র রাজ্যের দিকে তুলছে, রাজ্য কেন্দ্রের দিকে তুলছে, কিন্তু আমাদের এই রাজ্যে বসে মন্ত্রীরা তারা যে বক্তব্য রাখছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, আরো একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা কিশলয় এসে গিয়েছে। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, পরপর যেভাবে জঙ্গি ধরা পড়ছে আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, আমরা এই মুহূর্তে একটা বক্তব্য আপনাদের সামনে রাখি, একটা না পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখি। একদিকে যেমন ফিরহাদ হাকিম, তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে তার কাছে এখনো পর্যন্ত সমস্ত ইনফরমেশন নেই, সমস্তটা তিনি জানেন না। পাশাপাশি অসম পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে সেটাও আপনাদের সামনে রাখি, শুনুন। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স, তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না, কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছে না। Last night we have been able to arrest another 2 people, which I shared with you in the press release. What really concerns us is the kind of warlike stores that have been caught. We will unravel further why these people will be investigated. We have found links in other states also, which we are working on. There are attempts being made from both these sides to create chaos, and this is a clear indication. So yes, it's very clear that these people wanted to create a terror attack and an act, and the kind of material that we found vis-a-vis the explosive, the IEDs, they were for causing major amount of destruction. So yes, there is a threat. নীলাভর কাছে যাব। নীলাভ, এই থ্রেটের কথা বলা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী বলছেন মুর্শিদাবাদ এবং মালদা এই সব জায়গা আর কদিন পর বাংলাদেশ বলবে আমাদের, কারণ ওখানে মুসলিম মেজরিটি পপুলেশন বেড়ে যাচ্ছে। এটা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আমরা দেখেছি কংগ্রেসকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আন্দোলন করতে, কিন্তু তৃণমূলের মন্ত্রীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড ইত্যাদি নিয়ে কংগ্রেসের হাইকমান্ড থেকে কিছু শুনতে পাচ্ছি না। কি স্ট্যান্ড তাদের? না, এখানে পশ্চিমবঙ্গের বুকে তো আমরা প্রতিবাদ করছি। ফিরহাদের প্রত্যেকটা বক্তব্য নিয়ে ব্যক্তিগতভাবে আমিও বলেছি, বিভিন্ন জায়গা থেকে মাঠে ময়দান থেকে শুরু করে আমার নেতারা বলেছেন
প্রত্যেকে বলেছেন, আমাদের অধীর রঞ্জন চৌধুরী বলছেন, প্রত্যেকটা নেতা বলছে বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি আন্দোলন করেছে। শুধুমাত্র ঘরের মধ্যে দরজা বন্ধ করে চিৎকার করলে হবে নীলাভ? না, ঘরের মধ্যে এটা তো সংসদে কিছুদিন আগেই তো শীতকালীন অধিবেশন ছিল, আমরা তাহলে পরে মাঠে কেন ময়দানে সেখানে কথা বলেছি। সরব হলেন না জাতীয় নেতারা? তারা কেন সরব হলেন না? এটা তো জাতীয় নিরাপত্তার প্রশ্ন। থেকে বড় রাজপথে নেমে আমরা বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছি। কারা? তার থেকে বড় শুধুমাত্র কথা কিছু হতে পারে বাংলায় না। যারা কংগ্রেসের সঙ্গে রয়েছে তারা? এবং সেখানে দাঁড়িয়ে বাংলা এটা কথা national issue সংসদে নয় কেন? দেখেছি আদানি নিয়ে National issue নয় চিৎকার কেন? হয়েছে, অন্যান্য ইস্যু নিয়ে চিৎকার হয়েছে, কিন্তু যতটা সক্রিয় দেখা যাওয়ার উচিত ছিল কংগ্রেসকে এই ইস্যু নিয়ে, কিংবা এই মুহূর্তে ফিরহাদ হাকিমের বক্তব্য বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে স্ট্যান্ড বলেছিলেন উনি ফেক নিউজ ছড়ানো হচ্ছে, সবটাই নাকি ভুয়ো, তো এইগুলো নিয়ে কোনো কথাই তো ওঠেনি। এই দেখুন, তৃণমূল দলটা আছে পশ্চিমবঙ্গের ক্ষমতায়, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি তার যে পশ্চিমবঙ্গ শাখার প্রদেশ কংগ্রেস এই নিয়ে কথা বলছে, আলাদা করে এআইসিসি এই নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা আমি দেখছি না কোনো। পশ্চিমবঙ্গ কংগ্রেস কথা বলছে, কারণ আমাদের লড়াই তার মানে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস মনে করে এটা জাতীয় ইস্যু নয়, এটা শুধুমাত্র রাজ্যের ভেতরেই রয়েছে, মানে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়, তাই তো? আমি যদি পরোক্ষভাবে প্রশ্ন করি, তাহলে বিজেপির যারা সাংসদ আছে তন্ময়দা হাত তুলছে। তারাও কি পার্লামেন্টে দাঁড়িয়ে এই নিয়ে কথা উত্তর দিন। বলছেন? তন্ময়বাবু স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন বলেছেন, কিন্তু। প্রধানমন্ত্রী কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তন্ময়বাবু প্রধানমন্ত্রী কেন উত্তর দিন। কথা বলছেন না উত্তর নেব, কিন্তু বিজেপি সাংসদরা দেখুন, কথা বলেছেন। উনি বোধহয় জানেন না যে পার্লামেন্টে দাঁড়িয়ে এস জয়শঙ্কর তিনি বক্তব্য দিয়েছেন এই বাংলাদেশের ব্যাপারে, আর হচ্ছে বিজেপির ব্যাপারে এই নিয়ে কথা বলার যে প্রতিটা ক্ষেত্রে বলে আসছেন তারা, সে স্বরাষ্ট্রমন্ত্রক হোক আর প্রধানমন্ত্রীর মন্ত্রক হোক। তো এইটা দেখুন, এটাতে আপনারা অবাক হবেন না, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস খুব একটা না, পার্থক্য প্রশ্ন নেই। হচ্ছে প্রধানমন্ত্রী কেন বক্তব্য রাখছে না? বারবার প্রশ্ন উঠছে, বাংলাদেশে এত বড় ইস্যু চলছে, গোটা দেশ নিয়ে কথা বলছে, প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো স্ট্রং স্টেটমেন্ট দেননি কেন, প্রশ্ন উঠছে। দেখুন, বক্তব্য রাখার জন্য সব থেকে ভালো ব্যক্তি কে? ফরেন মিনিস্টার, কারণ এটা হচ্ছে ফরেন ম্যাটার। তো তিনি তো বক্তব্য রেখেছেন পার্লামেন্টে। তো প্রধানমন্ত্রী যদি এখন এতগুলো মন্ত্রকের কোথায় কি হচ্ছে প্রতিটা ক্ষেত্রে বক্তব্য রাখতে যান, তাহলে তারা কাজ করছেন কেন? তো এইটা কখনো আসে না কোনো প্রোটোকলে যে একটা মন্ত্রী বা একটা মন্ত্রকে যিনি হচ্ছে মন্ত্রী রয়েছেন তিনি বক্তব্য রাখছেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী। কিন্তু এটা তো স্থানীয় বিজেপিদের ক্ষেত্রেও তো একটা থ্রেট। কিশোর, আমরা জানি অর্জুন সিং ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ, মাফ করবেন, ব্যারাকপুরের যিনি বিজেপি সাংসদ ছিলেন প্রাক্তন, সেই অর্জুন সিং পর্যন্ত স্পষ্ট করেছেন যে শুভেন্দু অধিকারী তার নাকি বিপদ রয়েছে, কারণ ওপার বাংলায় প্রচুর জঙ্গি ছাড়া হচ্ছে, শুধুমাত্র এপার বাংলায় যারা হিন্দুরা রয়েছে, হিন্দু নেতারা রয়েছে, তাদেরকে নিধন করবার জন্য বা তাদের ক্ষতি করবার জন্য। আগে বক্তব্যটা রাখি, শুনুন। ওটা হবে, আমার যেটা ধারণা আমি প্রথমে বলেছি, গাড়ি থেকে আইডি ব্লাস্ট করানো হবে। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটেক হবে, সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে, ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে, আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে। আপনি দেখে নেবেন, এর জন্য স্পেশালভাবে 2-3 জন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে সাপোর্ট করার জন্য, যার ব্যাপারে বিরুদ্ধে আমাদের শুভেন্দুবাবু বেশি মুখর থাকেন। ওদেরকে দায়িত্ব দেওয়া আছে এই নেগোসিয়েশন বা এই সেফ প্যাসেজ বানিয়ে দেওয়ার জন্য। শুভেন্দু